সোনামণিরা, আজ আমি চলে এসেছি তোমাদের কাছে একটা সুন্দর গল্প শোনাবো। শর্ট স্টোরিজ মানে ছোট্ট গল্প। দ্য থ্রিস্টি ক্রো, এক তৃষ্ণার্থ কাক। এক তৃষ্ণার্থ কাকের গল্প। এ থ্রিস্টি ক্রো ওয়াজ ফ্লাইং অ্যারাউন্ড ইন সার্চ অফ ওয়াটার। এ মানে একটি, থ্রিস্টি মানে তৃষ্ণার্থ, ক্রো মানে কাক। একটি তৃষ্ণার্থ কাক ওয়াজ ফ্লাইং মানে উড়ছিল, অ্যারাউন্ড মানে চারিপাশে, চারিপাশে কাকটি উড়ছিল, এবং সার্চ মানে খোঁজা, অফ ওয়াটার কি খুঁজছিল, জল। কাকটি খুব তৃষ্ণার্থ ছিল, তখন সে চারিপাশে উড়ছিল, ঘুরছিল এবং সে জল খুঁজছিল, জলের খোঁজ করছিল কাকটি। ইট স এ পট অফ ওয়াটার অন দ্য গ্রাউন্ড। তখন এই কাকটি একটি পাত্রে জল দেখতে পেল, মাটির ওপর একটি কলসি রাখা আছে, এই দেখো কলসিটা। আর সেখানে এই কাকটি কলসিতে একটু জল দেখতে পেল। ইট ফ্লিউ ডাউন বাট ইট ইজ বিগ, কুড নট রিচ দ্য লেভেল অফ ওয়াটার। কিন্তু জলের পরিমাণটা এতটা কম ছিল যে কাকটির ওই ঠোঁটটি জলের, কলসির তলে যে জলটুকু আছে সেখানে পৌঁছালো না, কোনোভাবেই সে জল তার ঠোঁটে উঠে এলো না। তখন কাকটি কি করবে? দ্য ক্রো গট অ্যান আইডিয়া। তখন কাকটির মাথায় একটা আইডিয়া আসলো, মানে বুদ্ধি। কাকটির মাথায় একটি বুদ্ধি এলো। ইট স্টার্টেড পুটিং পেবলস ইন দ্য ওয়াটার। ইহা তখন সে বুদ্ধিটা কাজে লাগাতে শুরু করলে। সে ওই যে পাথরের ছোট ছোট কণাই দেখো মুখে করে নিয়ে এসেছে, দিয়ে ওইগুলো জলে ফেলবে, যা এই বুদ্ধিটা তার মাথায় এলো। দ্য ওয়াটার লেভেল বিগিন টু রাইজ, মানে জলের পরিমাণটা যত উপর দিকে উঠে আসে। দ্য ক্রো পুট এজ ম্যানি পিবলিস ইন দ্য পট অ্যাজ ইট টক টু রাইজ দ্য ওয়াটার লেভেল আপ টু ইট ইজ রিচ। তখন কাকটি অনেকগুলো এই ছোট কণাগুলো নিয়ে এসে ওই পাত্রের মধ্যে ঠোঁটে করে নিয়ে এসে ফেলে দিল। তখন ওই জলটা ওপরে উঠে এলো। নাও দ্য ক্রো কুড ড্রিঙ্ক ওয়াটার ইজিলি। এই দেখো, দেখছো এই ছোট ছোট কণাগুলো যখন জলে ফেলে দিল তখন জলটা উপরে উঠে এলো। আর ঠিক তখনই ইজিলি মানে খুব সহজে, ড্রিঙ্ক মানে পান করলো, ওয়াটার মানে জল, ইজিলি মানে খুব সহজে, নাও মানে তখন, এখন, দ্য কাক, ক্রো মানে কাক, তখন কাকটি ড্রিঙ্ক মানে পান করলো, ওয়াটার মানে জল, ইজিলি মানে খুব সহজভাবে, তখন কাকটি খুব সহজভাবে সে জল খেয়ে তার তৃষ্ণা মেটালো। দ্য ক্রো কুইন সিড ইট ইজ থ্রিস্টি অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। তখন কাকটি তার তৃষ্ণা মিটিয়ে সে আবার উড়ে চলে গেল। তাহলে মোরাল, ইউজ ব্রেন ইন দ্য ট্রিকি সিচুয়েশন। তাহলে যে যখনই আমাদের যে কোনো কঠিন পরিস্থিতি আসুক না কেন, আমাদেরকে ব্রেনটাকে একটু খাটাতে হবে, তাহলেই আমরা খুব সহজে সেই সিচুয়েশনটা পার করতে পারবো। কি তাই তো ছোট্ট বন্ধুরা? এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে একটি লাইক, একটি শেয়ার করে দিবি তোমার বন্ধুরা যাতে দেখতে পায়।